ভেবে দেখো, একটা শহরের সমান বিশাল একটা পার্ক, যেখানে মরুভূমির বুকে ফুটে উঠছে সবুজের স্বপ্ন। একটা পার্ক যা নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের থেকেও 5 গুণ বড়, আর এর নাম কিং সালমান পার্ক। কিন্তু এই পার্কটা শুধু আকারে বিশাল না, এর ভিতরে লুকিয়ে আছে এমন এক গল্প যা বদলে দিচ্ছে একটা পুরো দেশের মুখচ্ছবি, তার সংস্কৃতি, জীবনধারা, এমনকি মানুষের মানসিকতাও। সেগমেন্ট 1, পরিবর্তনের শুরু। একটা সময় ছিল যখন সৌদি আরব ছিল বিশ্বের সবচেয়ে রক্ষণশীল দেশগুলোর একটি। ধর্মীয় নিয়ম, সামাজিক বিধিনিষেধ আর কড়া আইনে বাঁধা ছিল জীবন। নারীরা গাড়ি চালাতে পারত না, বিদেশে যেতে, চাকরি করতে, এমনকি চিকিৎসা নিতে গেলেও লাগত পুরুষ অভিভাবকের অনুমতি। রাস্তাঘাট, রেস্টুরেন্ট, অফিস সবকিছু ছিল পুরুষ আর নারীদের জন্য আলাদা। তখন সৌদি জীবনের ছন্দ ছিল অন্যরকম, যেখানে স্বাধীনতার সংজ্ঞা ছিল সীমাবদ্ধ আর আধুনিকতার দরজা প্রায় বন্ধই ছিল। কিন্তু গত 1 দশকে এই মরুভূমির দেশটা বদলে যাচ্ছে নিঃশব্দে, অথচ নাটকীয়ভাবে। সেগমেন্ট 2, ভিশন 2030, নতুন স্বপ্নের যাত্রা। 2016 সালে সৌদি সরকার চালু করল ভিশন 2030, যার লক্ষ্য শুধু তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসা নয়, বরং এক নতুন সমাজ গড়া, যেখানে মানুষ হবে আরও স্বাধীন, সৃষ্টিশীল ও আধুনিক। আজ সৌদি আরবে সিনেমা হল আবার খুলেছে, ক্যাফে, রেস্টুরেন্টে বসে একসাথে কফি খাচ্ছে নারী পুরুষ, আর দেশের রাস্তায় নারীরা এখন নিজেরাই স্টিয়ারিং ধরছে। নারীদের কর্মসংস্থানও দ্বিগুণ হয়েছে কয়েক বছরের মধ্যেই। কিন্তু এই পরিবর্তনের প্রতীক শুধু আইন নয়, বরং শহরের স্থাপত্য, পার্ক, সংস্কৃতি সব কিছুতেই এখন ফুটে উঠছে নতুন সৌদি আরবের চেহারা। সেগমেন্ট 3, এখন আসি কিং সালমান পার্কে। রিয়াদের মাঝখানে পুরানো এয়ারবেসের ওপর গড়ে উঠছে বিশ্বের সবচেয়ে বড় আরবান পার্ক, কিং সালমান পার্ক। মোট এলাকা প্রায় 16 বর্গ কিলোমিটার। ভাবতে পারছো, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক যেখানে 3.4 বর্গ কিলোমিটার, এখানে এটা প্রায় 5 গুণ বড়। এ যেন পার্ক না, এক ছোট্ট শহর। এখানে থাকবে 70% সবুজ এলাকা, হাজারো গাছ, ফুল আর কৃত্রিম উপত্যকা, যা মরুভূমির তাপে শীতলতা এনে দেবে। এমনকি 3 লাখ বর্গমিটারেরও বেশি জুড়ে থাকবে পানি, হ্রদ, নদী, ঝর্ণা আর ফোয়ারা। সেগমেন্ট 4, রয়্যাল আর্টস কমপ্লেক্স, শিল্পের নতুন রাজধানী। এই পার্কের হৃদয় হল রয়্যাল আর্টস কমপ্লেক্স। 5 লাখ বর্গমিটারেরও বেশি জায়গা জুড়ে এক বিশাল সাংস্কৃতিক নগরী। এখানে থাকবে মিউজিয়াম অফ ওয়ার্ল্ড কালচার্স, যার বিশাল ত্রিভুজাকৃতি ভবন 110 মিটার উঁচু। দেখলে মনে হবে যেন ভবিষ্যতের কোনো স্মৃতিস্তম্ভ দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে। এর পাশে থাকবে ন্যাশনাল থিয়েটার, যেখানে 2300 দর্শক একসাথে বসে উপভোগ করবে অপেরা, কনসার্ট, নাটক আর আর্ট ইভেন্ট। চারপাশে থাকবে গ্যালারি, স্টুডিও, লাইব্রেরি আর এক্সিবিশন ডোম, যেখানে শুধু শিল্প দেখা নয়, সৃষ্টি করাও সম্ভব হবে। এই আর্টস কমপ্লেক্সটাই সৌদির নতুন সাংস্কৃতিক হৃদস্পন্দন। সেগমেন্ট 5, ভিজিটর প্যাভিলিয়ন, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। পার্কের দক্ষিণ অংশে তৈরি হচ্ছে ভিজিটর প্যাভিলিয়ন, যা হবে পার্কের প্রধান প্রবেশদ্বার। সালমানি আর্কিটেকচারের অনন্য নকশায় গড়ে উঠবে এই ভবন, যেখানে ঐতিহ্য আর আধুনিকতা মিশে যাবে একসাথে। এখানে থাকবে কনফারেন্স হল, অডিটোরিয়াম, লাইব্রেরি, রেস্টুরেন্ট, আর ছাদে থাকবে স্কাই প্যাভিলিয়ন, যেখান থেকে দেখা যাবে পুরো রিয়াদের আকাশ রেখা। সেগমেন্ট 6, বিনোদন, জীবনযাপন আর সবুজ পৃথিবী। এখানে শুধু শিল্পই নয়, আছে জীবনযাপনও। 12,000 বাসস্থান, 16টি হোটেল, 0.5 লাখ বর্গমিটার রিটেল স্পেস, দোকান, ক্যাফে, রেস্টুরেন্ট সবই থাকবে এক জায়গায়। খেলাধুলার জন্য থাকবে বিশাল স্পোর্টস কমপ্লেক্স, 8.5 লাখ বর্গমিটারের রয়্যাল গলফ ক্লাব, আর এমনকি একটা স্কাই ডাইভিং সেন্টার,
যেখান থেকে নামলে পুরো পার্কটা দেখা যাবে স্বপ্নের মতো। আর পুরো পার্কটাকে ঘিরে থাকবে 7 কিলোমিটারের সার্কুলার ওয়াকওয়ে, যেখানে মানুষ হাঁটবে ছায়ার নিচে, শুনবে ফোয়ারা আর বাতাসের মৃদু সুর। সেগমেন্ট 7, ভবিষ্যতের পথে। কাজ শুরু হয়েছে 2021 সালে। 2025 সালের আগস্ট পর্যন্ত রয়্যাল আর্টস কমপ্লেক্সের অর্ধেক কাজ শেষ। ভ্যালি সিস্টেম ও জলাধারের গঠন প্রায় সম্পন্ন। এমনকি পার্কের নিচে 2.4 কিলোমিটারের একটি টানেলও তৈরি হয়েছে, যা পুরো যানজট দূর করে দিয়েছে। পুরো প্রকল্পের ব্যয় প্রায় $9.4 বিলিয়ন। প্রথম পর্যায়ের কিছু অংশ 2026 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে, আর পুরো পার্ক ধীরে ধীরে রূপ নেবে এক নতুন সৌদি শহরে। সেগমেন্ট 8, সমাপ্তি। নতুন সৌদি আরবের প্রতীক। কিং সালমান পার্ক শুধু একটা পার্ক না, এটা একটা প্রতীক, একটা দেশের মানসিকতার পরিবর্তনের প্রতিচ্ছবি। একটা যুগ যখন সৌদি আরব শুধু অর্থনৈতিক নয়, বরং সাংস্কৃতিকভাবেও নতুন দিগন্তে পা দিচ্ছে। তবে হ্যাঁ, এখনো অনেক পথ বাকি। একটা সত্যিকারের মুক্ত সমাজ গড়তে লাগে সময়, সাহস আর মানবিক দৃষ্টি। কিং সালমান পার্ক সেই যাত্রার এক শুরু, যেখানে মরুভূমির বুকে জন্ম নিচ্ছে সবুজ এক স্বপ্নের শহর। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন, তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।